স্বাগত জানাই খবর 24 এর পর্দায়। 180 ডিগ্রি পাল্টি খেলো মথা, পুনরায় গণনার দাবি করা হলো প্রত্যাহার। দিনভর কল্যাণপুর জুড়ে মথার নাটক ঘিরে ব্যাপক রাজনৈতিক গুঞ্জন। কল্যাণপুরে ভোট গণনার কাজ শুরু হওয়ার পর থেকে রীতিমতো নাটকের পর নাটক করল মথা। ঘোষিত ফলাফল অনুযায়ী যখন দেখা গেছিল পশ্চিম দ্বারিকাপুর গ্রাম পঞ্চায়েতের 9টা আসনের মধ্যে 9টাতেই বিজেপি দল জয়ী হয়েছে, সেই সময় মথার বিধায়ক রঞ্জিত দেববর্মার নেতৃত্বে একাংশ কর্মী সমর্থকেরা পুনরায় গণনার দাবিতে উশৃঙ্খল আচরণ শুরু করে এবং একটা সময় খোয়াই তেলিয়ামুড়া সড়ক পথ অবরোধ করে বসে। এরপর ঘটনার খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক, খোয়াই জেলার জেলা শাসক এবং রিটার্নিং অফিসার সবাই তৎপর হয়ে ওঠেন। একটা সময় সিদ্ধান্ত গ্রহণ করা হয় মথার দাবি অনুযায়ী নিয়মের মধ্যে থেকে পুনরায় গণনা করা হবে। তবে তাৎপর্যপূর্ণভাবে হঠাৎ করে বিকেল প্রায় 3:50 নাগাদ মথা দলের তরফ থেকে দাবি করা হয় তারা এই রায় মেনে নিয়েছেন এবং পুনরায় গণনার দাবি প্রত্যাহার করছেন। এই ঘোষণার সাথে সাথেই মথা দলের কর্মী সমর্থকেরা ময়দান রীতিমতো ছেড়ে দিয়ে নিজ নিজ বাড়িমুখো হয়ে পড়েন। এই সিদ্ধান্ত জানার পর বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে, তাহলে কেন বা কোন কারণে এভাবে প্রশাসনিক ব্যবস্থাপনার দিকে আঙ্গুল তুলেছে রঞ্জিত দেববর্মার নেতৃত্বে মথা? অহেতুক কারণে রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের জীবনমানের উপর বাধা তৈরি করে আদতে মথা কি প্রমাণ করতে চাইছে, এ নিয়ে কিন্তু বিস্তর গুঞ্জন চলছে। ব্যুরো রিপোর্ট, খবর 24। আপাতত আমরা এই রিজেক্ট অবস্থা ক্যান্সেলেশনের ব্যাপারটা চিঠিটা দিয়েছি, কারণ অলরেডি আমাদের রেজাল্ট বের হয়েছে। রেজাল্ট বের হওয়ার সাথে আমরা দেখলাম যে মোটামুটি 6টা আসনে তারা বিশাল ব্যবধানে জয়ী, তারা মানে বিজেপি। আর ত্রিপুরামথার 3টা আসনে আমরা মোটামুটি একটা কন্টেস্টে ছিলাম, কিন্তু দেখা গেল যে 3টা আসনে আমরা জিতেও কোনো লাভ হবে না। আর ওখানে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আমাদের কাউন্টিংদেরকে কিছু ডাকাডাকি করেছে বিজেপির কিছু কাউন্টিং এজেন্টরা। তাই আমরা চিন্তা ভাবনা করেছি যে 3টা রিকাউন্টিং করে যদি জিতেও যায় যে পঞ্চায়েতে আমরা কোনো কাজ করতে পারবো না। তাই আমরা চিন্তা করেছি যে এখানে রিকাউন্টিংটা ক্যান্সেল করে দিয়েছি। আচ্ছা, রিকাউন্টিং আপনার পেয়ার জমা দেওয়ার পর অ্যাকসেপ্ট হয়েছে, কিন্তু আমরা নিজে চিন্তা করলাম যে এখন রিকাউন্টিং করে 3টা যদি আমরা জিতেও যাই, এরপরেও আমরা ভাবলাম যে এটা কোনো হবে না, যখন পঞ্চায়েতে কাজ করা মুশকিল হবে। তাই চিন্তা ভাবনা করেছি রিকাউন্টিংটা ক্যান্সেল করে।